নমস্কার। আশা করি ভালো আছেন। সর্বদা স্বতঃস্ফূর্ত থাকার চেষ্টা করবেন। আজকের কথার মূল বিষয়বস্তু হচ্ছে যারা অন্যের ক্ষতি করে। হ্যাঁ বন্ধু, আজকের কথার মূল বিষয়বস্তু হচ্ছে যারা অন্যের ক্ষতি করে। চলুন শুরু করি। আপনি যদি কারো ক্ষতি করতে ব্যস্ত থাকেন বা লিপ্ত থাকেন, তবে সেই ক্ষতির ভাগ কিন্তু আপনাকেও ভোগ করতে হবে। একটি মানুষ তার ক্ষতি হবার পরেও চুপ রয়েছে, তার মানে এই নয় যে সে কিছু বলতে পারে না বা সে দুর্বল। হয়তো সে চায় না যে ক্ষতিটি আপনি করেছেন সেই ক্ষতিটিও আপনার হোক। তবে বন্ধু, মনে রাখবেন, আজকে আপনি যাহাকে ক্ষতি করছেন সেই ক্ষতিটি দ্বিগুণ হয়ে আপনার দিকে ঘূর্ণিঝড়ের মতন তেড়ে আসবে। আজ আপনি যাকে 10 টাকার ক্ষতি করলেন, সেই ক্ষতিটি আপনার জন্য 10,000 টাকা হয়ে তেড়ে আসতে পারে। আপনি যাকে আজ ছোট ভাবছেন, সে বাস্তবে সেরকম ছোট নাও হতে পারে। একটি গাছকে যখন আমরা ছোট অবস্থায় দেখি, সেটি বর্তমানে ছোট অবস্থায় থাকলেও কোনো না কোনো সময়ে সেই গাছটি বিশাল আকার ধারণ করতে পারে। আপনি আজকে যে ক্ষুদ্র প্রাণীটিকে হেনস্থা করছেন আর ভাবছেন সে চুপ হয়ে রয়েছে, মনে রাখবেন সে প্রাণীটিও একদিন না একদিন গর্জন করতে শিখবে। মনে রাখবেন বন্ধু, ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু থেকেই সমুদ্রের সৃষ্টি হয়। তাই অপরের ক্ষতি করার মানসিকতাকে বর্জন করুন, নিজেকে ভালো কাজে নিয়োজিত করুন। আজকের কথার মূল বিষয়বস্তুটি ছিল যারা অন্যের ক্ষতি করে। হ্যাঁ বন্ধু, যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ইউটিউব প্ল্যাটফর্ম বাদে যদি আমাকে আপনারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজ শিবাস মোটিভেশনকে লাইক করবেন, ফলো করবেন, অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।